জুলাই 1 জুলাই থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে এবং ইতিমধ্যে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি লিস্ট। তো অন্নপূর্ণা প্রকল্পে কাদের কাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই যে লিস্ট আপনি দেখতেই পাচ্ছেন, আপনি কীভাবে চেক করবেন তার আগে আমি আরেকটি বিষয় সরকারের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনি ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে লিস্টটি যাদের যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাশাপাশি মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বার আমি অনুরোধ করবো সরকারের কাছে যে এই যে মোবাইল নাম্বার এখানে শুধুমাত্র যাতে প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা দেওয়া হয়, বাকিগুলো ক্রস চিহ্ন কিংবা এই যে স্টার মার্ক সেগুলো দেওয়া হয়ে থাকে, সম্পূর্ণ মোবাইল নাম্বার যাতে এখানে দেওয়া না হয়। তার কারণ কি, আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যেই মোবাইলে ফোন করে যেহেতু এদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, ফোন আসতেও পারে কোনো একেবারে অসাধু ব্যক্তি ফোন করে বলতে পারে যে আপনাদের মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে, আমরা বিডিও অফিস থেকে বলছি কিংবা এই দপ্তর থেকে বলছি অন্নপূর্ণা প্রকল্পের আপনি ভেরিফিকেশন করতে হবে, বাকি স্টেপগুলো কমপ্লিট করতে হবে, তার জন্য আপনার মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে, ওটিপি আপনি সেন্ড করুন। এই যে ওটিপি আপনি যখনই দেবেন তখনই কিন্তু আপনারা প্রতারণা কিংবা বিভিন্ন ফাঁদে কিন্তু পড়বেন। তাই সরকারের কাছে অনুরোধ করব লিস্ট প্রকাশ করা হোক, তার পাশাপাশি বাকি যা যা তথ্য দেওয়ার সেগুলো দেওয়া হোক, কিন্তু এই যে মোবাইল নাম্বার কিংবা ব্যাংকের যে সম্পূর্ণ তথ্য নাম্বার এগুলো যাতে হাইড করা থাকে, কিছু কিছু এখন দেখা যাক কিছু কিছু বিষয় যাতে হাইড করা থাকে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে লিস্ট চেক করবেন যে আপনার নাম এই ফাইনাল লিস্টে উঠেছে কিনা। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকারে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি সেটাকে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনের লিস্ট, এখানে প্রচুর নাম রয়েছে। তার পাশাপাশি উপরে আপনি দেখতেই পাচ্ছেন হোম পেজের মধ্যে ফ্রন্ট পেজে বলা হয়েছে কিন্তু অন্নপূর্ণা যোজনা টোটাল অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি লিস্ট, এবং এই জায়গায় কিন্তু এতগুলো অ্যাপ্রুভ হয়েছে এই ব্লক কিংবা এই জিপি বা ওয়ার্ডে কিংবা এই ওয়ার্ড নং দেখতেই পাচ্ছেন এতগুলো আবেদন অ্যাপ্রুভ হয়েছে। এখন প্রশ্ন আপনি কী এবেন লিস্ট চেক করবেন। তো আমি আপনার সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে লিঙ্কটি দিয়ে দেবো, তো সেখানে আপনি চেক আউট করতে পারবেন। তবে আরেকটি বিষয় আমি আপনার জানিয়ে দিচ্ছি, এই যে লিস্ট আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জঙ্গিপুর যে পৌরসভা সে জঙ্গিপুর পৌরসভার, এবং ইতিমধ্যে কিন্তু সমস্ত জেলা কিংবা সমস্ত ব্লক কিংবা সমস্ত গ্রাম পঞ্চায়েত অথবা সমস্ত পৌরসভার কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি, এবং সমস্ত পৌরসভা কিংবা ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েতের লিস্ট আপনি কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল এখানে কিন্তু দেখতে পারবেন। ইতিমধ্যে দুটো অপশন রয়েছে, সিটিজেন এক কথায় পাবলিক অ্যাক্সেস, আরেকটি রয়েছে কিন্তু ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। দুটো অপশন খুব শীঘ্রই কিন্তু এখানে আরেকটি অপশন চলে আসবে যে কাদেরকে আবেদন অ্যাপ্রুভ হয়েছে, আপনি কীভাবে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিংবা ওয়ার্ড অনুযায়ী আপনি লিস্ট চেক করবেন, এখানে আপনি সেই অপশনই পেয়ে যাবেন। তবে ইতিমধ্যে যেহেতু পৌরসভা ভিত্তিক লিস্ট প্রকাশিত হয়েছে, তবে পৌরসভা ভিত্তিক কিন্তু শুধুমাত্র জঙ্গিপুর এবং নদীয়ার কিছু জায়গার কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে, আপনি কিন্তু সেই পোর্টালে গিয়ে দেখতে পারবেন। তার জন্য গুগলে আসুন এবং সার্চ করুন আপনি আপনার জায়গার নাম অথবা আপনার শহরের নাম লেখার পর পাশে যদি আপনি পৌরসভা এলাকায় বসবাস করে দেখেন, শহরের নাম দেওয়ার পর পৌরসভা আপনার মিউনিসিপ্যালিটিকে আপনি সার্চ করুন অথবা আপনি আমার ডিস্ট্রিক্টের নাম রেখে সার্চ করুন, আপনি যে একটা অফিসিয়াল পোর্টাল পেয়ে যাবেন। সেই পোর্টালে আপনি প্রবেশ করুন। পোর্টালে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যে জঙ্গিপুর পৌরসভার পোর্টাল সেখানে আসলাম। এখানে একটি অপশন রয়েছে অন্নপূর্ণা যোজনা, এরকম আপনার ডিস্ট্রিক্ট পোর্টালে অথবা আপনাদের পৌরসভা পোর্টালে কিন্তু থাকতে পারে অন্নপূর্ণা যোজনা নামে একটি অপশন। এই অন্নপূর্ণা যোজনা এই পৌরসভার মধ্যে কতগুলো ওয়ার্ড রয়েছে তার ওয়ার্ড এখানে দেখতেই পাচ্ছেন। তো ওয়ার্ডের মধ্যে আপনি ক্লিক করুন, আপনি যদি এই পৌরসভার অন্তর্গত হয়ে থাকেন। তারপরে যে ওয়ার্ড 6 অথবা 8 অথবা 9, 10 ইত্যাদি সেখানে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সেই ওয়ার্ডের লিস্ট চলে আসছে। এই যে টোটাল অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনা ডিস্ট্রিক্ট, এর পাশাপাশি ব্লক অথবা পৌরসভার নাম চলে আসবে, জিপি বা ওয়ার্ড এবং ওয়ার্ড কী রয়েছে অথবা ভিলেজ নাম কী রয়েছে এখানে আপনি দেখতে পারবেন। তারপর নিচে আপনি সেই সমস্ত মেম্বারের নাম দেখতে পারবেন যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, এবং পাশাপাশি মোবাইল নাম্বার সম্পূর্ণ মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন। তবে ইতিমধ্যে কিন্তু সমস্ত জেলা কিংবা সমস্ত ব্লক অথবা সমস্ত পৌরসভার কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি, কিছু কিছু নির্দিষ্ট পৌরসভার লিস্ট প্রকাশিত হয়েছে, এবং খুব শীঘ্রই কিন্তু লিস্ট প্রকাশিত হবে, যেটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা আপনার অন্নপূর্ণা পোর্টাল যে রয়েছে এই পোর্টাল থেকে কিন্তু দেখতে পারবেন। এখানে নতুন একটি অপশন দেওয়া হবে, আবারও বলছি আপনাদেরকে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট ব্লক অথবা পৌরসভা অনুযায়ী কিন্তু দেখতে পারবেন। তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, এবং আপনি আপনার জেলা অথবা পৌরসভার অথবা আপনাদের ব্লকের যে অফিসিয়াল পোর্টাল সেখানে ভিজিট করুন, সেখানে দেখে নিন যে লিস্ট প্রকাশিত হয়েছে কিনা। যদি লিস্ট প্রকাশিত হয়ে থাকে তো আপনি চেক করতে পারবেন, যদি লিস্ট প্রকাশিত না হয়ে থাকে টেনশনের কিছু নেই, খুব শীঘ্রই কিন্তু এই যে অন্নপূর্ণা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের যে পোর্টাল এই পোর্টাল কিন্তু আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। তো আমি আপনার আপডেট জানিয়ে দেবো। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।